বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আব্দুল আলমিনের, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা সুস্থ অবস্থায় শরীরে আজকে নাগরিক মঞ্চ 24 বাংলাদেশের ব্যানারে আজকে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি। সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, দেশবাসীগণ এবং আমার বন্ধুমহল, আজকে আমরা যে মানববন্ধন কর্মসূচিতে এসেছি, আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছি। আমরা জাতিতে মুসলিম, আমরা বাংলাদেশি, আমাদের পরিচয় আমরা বাঙালি, আমাদের দেশ বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা মাতৃভূমি। আমি মনে করি আজকে বাংলাদেশে যারা সংখ্যালঘু বলে মনে করেন, আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই বাংলাদেশে কোনো সংখ্যালঘু বলে কোনো কিছু নাই। কারণ আমরা সবাই বাংলার জনগণ, আমরা সবাই বাংলার বাসিন্দা। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের সকলেরই এই জন্মভূমি বাংলাদেশ, আমাদের সকলের দেশ। সুতরাং আমরা কতিপয় দেখতে পাই বাংলাদেশে কিছু নামধারী মানুষ যারা স্বৈরাচারের দোষর, যারা আগামী 17 বছর বাংলার জমিনে যারা 75 রাস্তায় কায়েম করেছিল, তারা কিন্তু এই দেশটাকে দুলিশাত করেছে। বাংলাদেশের নৈতিকতাকে অপচয় করা হয়েছে। চুরি, লোন, খুনবানের রাজনীতি যারা করেছিল, তারাই কেবলমাত্র ইন্ডিয়ার মদতদাতা, তাদের দাদার বাড়ি নানার বাড়ি ইন্ডিয়া। সুতরাং আমরা প্রতিবেশী রাষ্ট্রকে সম্মানের সাথে বলতে চাই, ভারত আপনি আপনার সীমানার মধ্যে দিয়ে আপনি ঠিক থাকেন। বাংলাদেশের কোন অভ্যন্তরীণ মতামত নিয়ে আপনার কোন মন করে আইন দেওয়ার প্রয়োজন মনে করি না। আপনারা আমাদের কাছে শিষ্টাচার শিখেন, ভদ্রতা শিখেন, নম্রতা শিখেন। বাংলাদেশে যারা বিদেশি আপত্তার যারা কূটনীতিক আছেন, তারা কিভাবে সুশাসিত থাকেন, যারা সংখ্যালঘু বলে দাবি করেন, তারা কোনো জমায় আদরে থাকেন। আমরা কিন্তু আপনারা মিডিয়ার নামে মিডিয়া ভাইদের বলবো যে দেখেন, এই সত্য জিনিসগুলো কিন্তু আমাদের তুলে ধরতে হবে। কেননা বাংলাদেশে সংখ্যালঘু ভাই বলে কোনো কিছু নাই, আমরা বাঙালির, কিন্তু সংখ্যালঘুর দল দিয়ে একটা উস্কানিমূলক ফায়দা সৃষ্টি করে এই জাতিকে বিভেদ করতে চাই। আমরা এই ধর্মের কোন বিভেদ আগামীতে আর কখনো আসতে দেবে না। এবং এইটা আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের এই যে 24-এর যে স্বাধীনতা, এই 24-এর আলোকে আজকে কিন্তু এই নাগরিক গণমঞ্চের সৃষ্টি হয়েছে। এই 24-এর স্বপ্ন বাস্তবায়ন করাই বাংলাদেশ নাগরিকের নৈতিক কর্মকাণ্ড। সুতরাং প্রিয় ভাই আমার, আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই, বাংলার জমিনে আর কোন স্বৈরাচারী প্রবক্তা, স্বৈরাচারী দোষর কখনো কিন্তু আমরা বাংলার জমিনে কর্মরত দিব না। সুতরাং আমাদের সজাগ থাকতে হবে। সুকুমের পালেরা যতই সুবল দেওয়ার চেষ্টা করো, বাংলার জনগণ আমাদেরকে দাঁত ভাঙার জবাব দিবে।